নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন, রাজি আছি। আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। আল্লাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে যে আমি সেটা নিব না, আমি গরিবীটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি অভাবটা নিব, আমি খাবার কষ্ট নিব, আমি কাপড়ের কষ্ট নিব, আমি জীবনের কষ্ট নিব। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলে আমার পরবর্তী উম্মতেরা, গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে, আমি না খেয়েও ঈমানদার প্রচার করেছি, ঈমানের উপর ছিলাম, আমি কষ্টের জীবন নিয়েছি, আমি কষ্টের জীবন যাপন করেছি, অভাবের জীবন যাপন করেছি। আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায়, তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে। আসল পাওয়ারফুল ব্যক্তিকে জানেন? আসল ধনীকে, আসল দামি মানুষকে মনে রাখবেন, যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি। আর না হয় রিক্সাওয়ালার 60 টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মানে, সিনোস আমি কে? 3টা টাকা 4টা টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালাকে থ্রেট দেয়। ইউ নো হু আই এম? সিনোস বেটা আমি কে? কার সাথে কথা বলস? রিক্সাওয়ালা খুব টেকনিক্যাল মানুষ ছিল, বলা যায় 3 টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে, হে যে কোন জায়গার কে হেটা বুঝে গেছি আমি। ক্ষমতাবান ব্যক্তিকে, যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না, পাওয়ার আছে পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না, এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে। আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয়। আর যার ক্ষমতা নাই 10 ডিগ্রি দেখায় 100 ডিগ্রি, এ হচ্ছে ক্ষমতাবান না, এ হচ্ছে দেখানেওয়ালা বাটফার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুযোগ ফ্যাসিলিটি দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর, রহমতের চাদর আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহর কাউকে দেয় নাই, আপনার আমার নবীকে দান করেছেন। এত কিছু থাকার পরও নবী পেটে জান্নাত থেকে খাবার চাইলে দিতেন, নবী চানই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি চান না? নবী বলে যে আমি চাইবো না, আমি জমা রাখলাম, আমি জমা রাখলাম। কেন জমা রাখলেন? আমি এখন নিব না, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের বিনিময়ে বলবো আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছো, আমি দোয়া জমা রেখেছি, তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছো, আমি জমা রেখেছি, সব কিছু জমা রেখেছি। আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি, এগুলা সব কিছুর বিনিময়ে আমার গুনাহগার জাহান্নামী উম্মতকে জান্নাতে দান করো। ও উম্মত, রাসূল বলে ও উম্মত, আমি খাই নাই তোদের জন্য, আমি পেটে পাথর বেঁধেছি তোদের জন্য, আমি কষ্ট আপন করেছি তোদের জন্য, আমি তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছি যাতে কিয়ামত পর্যন্ত তোরা ঈমান ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারোস। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ বলে যে নবী আমি আপনাকে খুশি করব। এবার আপনার কি মনে হয় আল্লাহ যারা খুশি করতে চায়? আমরা খুশি করতে চাইলে পারি, অনেক সময় পারি না। আল্লাহটা কি পারি না বলে কোনো শব্দ আছে নি? কমতি বলে কোনো শব্দ আছে? জেদ জবরের 19-20 কোনো শব্দ আছে? এবার আয়াতটা খেয়াল করেন মাদ্রাসার ভাইরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। সুবহানাল্লাহ। নো ভাই,
ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার একটু আশেক হিসেবে শুনেন, আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি খুশি না হন, যতক্ষণ খুশি না হন, যতক্ষণ খুশি না হন। সুবহানাল্লাহ জোরে বলি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি রাজি না হন, যতক্ষণ আপনি সন্তুষ্টি না হন। আপনি যতক্ষণ সন্তুষ্টি না হবেন ততক্ষণ আমি দিতে থাকব। যতক্ষণ, এক কথায় আমাদের আঞ্চলিক ভাষায় বুঝলে এতটুক বোঝা যায়, হে নবী যতক্ষণ আপনি বলবেন না বাস, প্যার সে কাহো না ইয়ার সুবহান আল্লাহ, যতক্ষণ আপনি বাস বলবেন না, নিয়ামত চলতে থাকবে, রহমত চলতে থাকবে, অনুমতি চলতে থাকবে, মাগফিরাত চলতে থাকবে, জাহান্নামী জান্নাতি হতে থাকবে, হতে থাকবে। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দিবেন। যে যাকে ভালোবাসে, যে যারকে পছন্দ করে, সবাই তাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, এটা তো কোনো সন্দেহ বুঝার জন্য বলা। আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনার প্রিয় মানুষটার রং যদি হয় নেভি ব্লু, আপনি তাকে সাদা কালারের কাপড় দিলে খুশি হবে? কেন? কারণ এটা ওনার পছন্দর কালার। তাহলে আপনাকে দেওয়ার আগে কি করতে হবে? ওনার পছন্দটা জানতে হবে। হুইচ ইউর ফেভারিট কালার? তোমার পছন্দের কালার কি? সে বলবে আমার ফেভারিট কালার ব্ল্যাক, ব্লু, ডিপ ব্লু, কত ব্লু, কত কালার যে আছে। আমার ফকল 3000 গোজার আর কিছু না জানি। আমরা বেশি থেকে বেশি জানি সাদা, কালা, নীল। আর আমার মা বোনকে যদি জিজ্ঞেস করেন কালার, আপনাকে পাগল ভরে ফেলবে, আপনি তো নিজে হারাই যাবেন এই কালারের নামে নামে। তবে আবদার হচ্ছে এতটুক, আমাকে যারা ভালোবাসেন আমি আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে? আওয়াজ ছোট হয়ে গেছে, আছে? ভাই হিসাবে, মানে ভাই হিসাবে একদম জোর করে আবদার করে বলার অধিকার আছে? আজকে থেকে যদি কামিয়াবি চান দুনিয়া এবং আখেরাতে, একটা কাজের দিকে মনোযোগ দেন, এটাকে যত পারেন যত কম কথা বলতে পারবেন তত আপনার এই জায়গাটা আলোকিত হওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। যত বেজালের মূল, বলেন না, যত বেজালের মূল এই জিব্বা। সংসার ভাঙ্গে জিব্বার কারণে, মামলা হয় জিব্বার কারণে, হামলা হয় জিব্বার কারণে। ওই তুই সিনস বেটা আমি কে? 5 বছর আগে বলছে, 5 বছর পরে যায় গাছতলার পিছনে যাইয়া সুন্দর করে তাপ্পর 2টা মারি দিছে, ওইটার প্রতিশোধ। তো সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুফা হাজা, উম্মত এটাকে কন্ট্রোল করো। সেজন্য দেখবেন যারা মুমিন, আল্লাহর প্রিয় বান্দা, তারা দুনিয়াবি বিষয়ে এটাতে একটু কম চালায়, শুনতে থাকে, শুনতে থাকে, বলে কম। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জায়গায় আমি একটা কথা বলি, আশা করি আপনাদের উপকার আসবে। আমি নিজেও মেনার চেষ্টা করি এবং করব আরো আপনাদেরকে বলার মাধ্যমে। আশেপাশে যখন বিকট আওয়াজ হয়, কানে যদি সহ্য না হয়, আমি কি ওই গাড়ির রাস্তা বন্ধ করে দিই নাকি কান বন্ধ করি? বলেন না ভাইয়া? মেশিনের আওয়াজ অনেক বড়, অনেক বিশাল, মেশিন বন্ধ করব নাকি কান বন্ধ করব? 10 জনে আপনার নামে বদনাম করতেছে, আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন? করতে যাওয়া মানে আপনার 10টা মিনিট লস। তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলেও আপনার শোনাটা হয় না। এখন 10টা মিনিট তো আপনার 10টা আঙ্গুল তো 10 জায়গায় মুখে বসাতে পারবেন না। সেজন্য বলি, কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তো আর আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ।
সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না, সে আপনার আসল বন্ধু, যে আপনার গুনাহ নিয়ে নিজের সওয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে, ঠিক কি না? তা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে, নাকি নিজের কান বন্ধ করা? একটু জোরে বলেন তো কি? কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই? কিন্তু আপনি যদি কারোর মুখের মধ্যে আঙ্গুল দিতে যান, তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ। কিরে তুই আর মুখত কাট দিলি, কিছু মিয়াই দিস ফানলার, তো সুযোগ রিস্ক আছে না নাই? সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায়েন না, কিছুক্ষণের জন্য আল্লাহর উপর ধৈর্য ধরে। এবার সে যা চিল্লাচ্ছে, আপনি এদিকে জিকির করা শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন লাভের মধ্যে কে থাকবে, সে না আপনি? এই লাভের হিসাবটা মাথায় রাখেন। এবার স্বামী চিল্লাচ্ছে, বউ যদি স্বামীর সামনে এমনে করে রাখে, তাহলে খাজনার চাইছে তো বাজনা আরো বাইরে যাবে। বিষয়টা কি বুঝাতে পারছি? তো সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না। আপনি যখন এটার প্র্যাকটিস করে ফেলবেন, একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না, তখন কি আপনার মন ধ্যানে, তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন। দেখবেন আপনার ব্রেন রবের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দিকে চলে যাবে, কান খোলা থাকবে, আওয়াজ আর ঢুকবে না। বলেন না সুবহান। আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তৌফিক দান করুক, অন্যের মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুক, অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক। অন্যের মুখে, অন্যের চোখে চোখের পানির কারণ হয়ে জীবন আমাদের সুন্দর করার দরকার। কারণ রবের বান্দার জীবন যে অসুন্দর করে, রব তাকে কখনো জীবন সুন্দর হতে দেয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নেই। একটু জোরে বলেন না রে ভাই। আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই, এমন ভাবে জাসুসি করি, সিআইডি অফিসারের মতো কাজ করি, নিজের যে গুনার পাহাড় জমে আছে, যেটার জন্য তওবা করা দরকার ছিল, তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না, নিজের তওবা না করেও লাভ হলো না। তাহলে দুনো দিকেই আপনি আমি লসের মধ্যে আছি। আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে, কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে, লাভে থাকে, ওরা কখনো লসে থাকে না। সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে